আমি আরেকটু জানতে চাচ্ছিলাম যে আপনি বলেছেন যে ঝুঁকিতে যারা আছে, তো সাধারণত কারা এই মানসিক রোগের ঝুঁকিতে আছে? কারণ পার্সেন্টেজ তো অনেক বলে, কারণ নর্মালি ধরেন যে কোনো রোগী, হার্টের রোগ বলেন, লিভারের রোগ বলেন কিংবা কিডনির রোগ বলেন, এত কিন্তু পার্সেন্টেজ সাধারণত আমাদের বলে না, কিন্তু এই রোগের তো পার্সেন্টেজ দেখছি অনেক বেশি। তো ঝুঁকিতে কারা আছে এটা একটু সম্বন্ধে জানতে চাচ্ছিলাম। আচ্ছা, বিভিন্ন রোগের বিভিন্ন, আমি আপনাকে আগে বলেছি একটা বিশাল লিস্ট আছে, প্রায় 300-র উপরে মানসিক নির্দিষ্ট করা রোগের নাম আছে, যেটা বিভিন্ন বয়সে ক্ষেত্রে দেখা যায়। তো তাদেরকে যে কারণ আপনি যদি বলেন, প্রত্যেকের কারণ ভিন্ন ভিন্ন, কিন্তু যারা ঝুঁকিতে আছে তারা হচ্ছে যে ফ্যামিলি লাইফ থেকে কিংবা কোনো কিছু, আসলে একটা বিশাল অংশ আমরা বলি যে জিন এনভায়রনমেন্ট রিয়াকশন। জিন বলতে আসলে ওই বংশগত ব্যাপারটা বলা হচ্ছে, যে মাতা পিতা থেকে সন্তানের মধ্যে যেটা ট্রান্সমিট হয়, বা 3 জেনারেশনসের মধ্যে আমার মানে দাদা দাদি, নানা নানি বা খালা ফুপু মামারা যারা আছেন, বা কাজিনসের মধ্যে, এদের মধ্যে যদি কোনো মানসিক রোগ, সেরকম বড় ধরনের জটিল মানসিক রোগ থাকে, তারা অনেকে ঝুঁকিতে থাকেন। এছাড়া যাদের অলরেডি একবার ঝুঁকিতে মানসিক রোগ হয়ে গেছে, পরবর্তীতে কিছু কিছু রোগের ক্ষেত্রে তাদের বারবার আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে। এছাড়া লাইফ ইভেন্টস, লাইফস্টাইল, তাদের মানে সেই মানসিক চাপ যে দীর্ঘদিন থাকলে, বা মানে বিভিন্ন ধরনের দরিদ্রতা, বা কন্টিনিউয়াস ইকোনমিক প্রেশার, অথবা ওয়ার জোন, অথবা ন্যাচারাল ক্যালামিটিস, যেগুলো আমরা এই সময় যারা প্রাকৃতিক দুর্যোগ, যেগুলো এই ধরনের, যেটা এক্সট্রাঅর্ডিনারি স্ট্রেস, যখন মানুষ আর নিজের ক্যাপাসিটির বাইরে নিতে পারছে না, যখন তাদের এই মাইন্ড আর বডি সেটা আসলে নিতে পারে না, লক্ষণ চলে আসে, তারাই তো আসলে ঝুঁকিতে থাকে।